মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবার একটা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকাল হয়েছে অনেকক্ষণ আগে, কিন্তু ঘুম থেকে উঠেও পড়েছি, বাট বিছানা ছেড়েছি একটু দেরিতে। তার কারণ মাম্মা আজকে বাড়িতে নেই, মাম্মা কাল রাতে মায়ের কাছে চলে গেছে। আর পলিদি দুদিন যাবত আসছে না, সমানে দুদিন ধরে বাসন মেজে যাচ্ছি। এখনো সকাল হতে বেশ কয়েকটা বাসন সিঙ্কের যে কটা না মাজলেই নয়। আজকে থেকে পলিদি আবার কাজে জয়েন করবে। পলিদি দুদিন আসেনি কাজে, তো চলো রান্না বান্নাও করতে হবে। দুদিন সেইভাবে রান্না বান্নাও কিছু করতে পারিনি, আমিও অসুস্থ ছিলাম খানিকটা। আজকেও যে খুব একটা সুস্থ তা নয়, কিন্তু যেহেতু আজকে রবিবার আমাকে সব কাজ সারতেই হবে। চায়ের বাসনটাও ধোয়া নেই, একটু চা খাবো সকালবেলায়, সেই জন্য চায়ের বাসনপত্র আর এই মিক্সির জার এগুলো একটু মেজে নিই। তোমাদের দাদা ভাই যাবে একটু বাজার করতে, আমি গিয়ে মাম্মাকে নিয়ে আসবো। তুমি কি চা খাবে? তো চলো, ঘড়িতে বেজে গেছে 10টা। আর এই যে এখানে সবজি বাজারের লিস্ট করে দিয়েছি তোমাদের দাদা ভাইকে, আর যা যা আনবে সেগুলো নিজেই নিয়ে আসবে দেখে বেছে। এই যে এই উড়ে যাচ্ছে লিস্টটা, এই যে দেখো এখানে সমস্ত সবজির লিস্ট করা। আর চা খাইনি, কারণ কদিন ধরে না একটু পেটে ব্যথা হচ্ছে, আর আমি তো লিকার খেতেই পারি না, একদম লিকার চা খেতে ভালো লাগে না। তার থেকে আমি চা খাবো না তাও ভালো। তো সেই জন্য একটু শুকনো মুড়ি নিয়ে বসেছি। ওদিকে মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে, মা মাম্মাকে খাইয়ে দিচ্ছে সকালের ব্রেকফাস্টটা। এদিক দিয়ে তোমাদের দাদাভাই বাজারে চলে যাবে, আর আমি যাব মেয়েকে আনতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। পেটে না হালকা হালকা একটা ব্যথা হচ্ছে, শরীরটা সেই জন্যই কদিন ধরে ভালো নেই। তো চলো দেখতে থাকো ভিডিওটা। মুড়িটা খাই, মুড়িটা খেয়ে যাবো মেয়েকে আনতে। আজকে আর চা বিস্কুট কিছুই খেলাম না। চলো, তোমাদের দাদাভাই বেরিয়ে গিয়েছে বাজারে, আর আমি যাচ্ছি এখন মাম্মাকে আনতে ও বাড়ি থেকে। দেখি মাম্মা তো আবার ফিরতে চায় না ও বাড়িতে গেলে, এটাই একটা সমস্যার ব্যাপার। আর আজকেও হালকা হালকা মেঘ করে আছে, তবুও ছাতা নিয়েছি, কিন্তু গরমও আছে দেখছি বাইরে বেরিয়ে। রান্নাবান্না সব কিছুই বাকি। দেখি মায়ের কাছে যাই, পৌঁছাই, দেখা হচ্ছে তারপর। চলো ওঠো, লিখে নাও তাড়াতাড়ি। এটা লিখতে আর কতটুকু সময় লাগে? চলো লেখো, ওঠো। চলো মায়ের কাছে চলে আসতেই মা দিয়ে দিয়েছে এখানে ব্রেকফাস্ট খেতে, রুটি আর ভেন্ডি আলু ভাজা। আর এখানে মাম্মা লিখছে দেখছি এসেই মায়ের কাছে বসে। মাম্মার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি খাই, রুটিটা নিয়ে বসেছি খেতে, খাই, খেয়ে তারপর মাম্মাকে নিয়ে ফিরবো ফ্ল্যাটে। বাংলা ক থেকে চন্দ্রবিন্দু লেখো, আগে ওই নিচটায় লেখো। ওখানে না মা বলো নিচটায়, মা পাতা নষ্ট করো না। মা নিয়ে চলে এসেছি বাড়িতে, আর এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য ব্রেকফাস্ট খালি রেডি করতে হবে, কারণ দাদা ভাই বাজারে গিয়েছিল, নতুবা আমার সাথে গেলে মাম্মা রান্না করছে। হ্যাঁ, মাম্মাও রান্না করছে। এখানে বসিয়ে দিয়েছি ভাত, সেই ভাতটা বসিয়ে দিয়ে আর এদিকে কড়া বসালাম তোমাদের দাদা ভাইয়ের জন্য ম্যাগি করবো বলে। ম্যাগি সেটা কি? ও হ্যাঁ, ম্যাগি কেন করবে বাবা? তো ম্যাগি খেয়ে গেল। আলু, পেঁয়াজ, লঙ্কা এখানে কেটে নিয়েছি। না না, কালকে স্কুলে যাবোই।
পেয়েছি দেখো আমার কি কপাল দেখো হাফ চান্স কটা মাছ দেবো কটা মাছের জায়গায় নিতে এই দেখো কিছু মাছ পেয়েছি দেখো দেখো কিছু মাছ পেয়েছি হ্যাঁ দেখেছি মা, আমাকে একটু কাজ করতে দাও। এই যে দেখো এই মধ্যে অনেক মাছ মধ্যে পাঁচটা মতো মাছ পেয়েছি গরমের আগে শীতকালে যে মাছগুলো ছিল সেগুলো চাচিরা ধরতো না। ওদিকে মাম্মাও রান্নাবাটি খেলছে বা মানে আমাদের বাড়ি থেকে ঘুরে আসার পরে। আর তোমাদের দাদাভাই দেখো বাজার থেকে নিয়ে এসেছে মাটন পায়া বা টেংরি যেটাকে বলে। এটা এখন আমরা মাঝে মাঝে খাই, খুব ভালো লাগে খেতে। আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করলে আজকে মাটন পায়া রান্না করা শেয়ার করব তোমাদের সঙ্গে। আর চলো, মাছ নিয়ে এসেছে, মাটন পায়া নিয়ে এসেছে। এটা তো ধুতে অনেক সময় লাগে কারণ প্রচুর হেয়ার থাকে এর মধ্যে। তো চলো এবারে এগুলো আস্তে আস্তে ধুয়ে বাকি বাজারঘাট তুলবো। আর বিশেষ কিছু মাছপত্র আমি আনতে বলিনি, কারণ আমি গেলে একেবারে অনেক কিছু নিয়ে আসি। তোমাদের দাদাভাইকে দিয়ে এইটুকুই আনিয়েছি, আর এনেছে সবজি বাজার। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। চলো মাছটা ফ্রিজে তুলে দিই, দিয়ে টেংরি ধুতে অনেক সময় লাগবে, টেংরি ধুতে দাঁড়াই। দেখো ফ্রিজ আমার একেবারে ঘরের মাঠ ছিল, অনেকটা জায়গা ঢুকিয়ে দিলাম মাছ। এবার টেংরি, সমস্ত টেংরিগুলোকে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। আর এখন দেব প্রেসার কুকারে। ভেবেছিলাম আজকে মাছ রান্না করব, কিন্তু মাম্মার আবদার আজকে টেংরির জুস, যেটা হয় একদম স্টু, চিংড়ির স্টু খাবে। আমি প্রথমেই টেংরিটাকে সিটি মেরে নিই, তারপরে আবার সবজি দিয়ে কষিয়ে সিটিতে দিই। এই স্টকটাতেই টেংরি হবে। চলো তো চলো টেংরি স্টু রান্না করবার জন্য সবজি কাটতে বসে পড়েছি। এর মধ্যে পেঁপে, আলু, গাজর, বিনস বা বরবটি এই সব কিছু দিয়েই রান্না করতে হয়। একটু কচি কচি পটল থাকলেও দেওয়া যেতে পারে। তো এই সবজিগুলো কাটতে কাটতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমি এই কথাগুলো লাইভে এসেও বলেছি, এই কথাগুলো অন্য ভিডিওতেও বলেছি। তোমরা যারা অলরেডি শুনে সেই কথাগুলো আয়ত্ত করেছো, আমার আজকের বলাটা তাদের উদ্দেশ্যে নয়, বরং তাদের উদ্দেশ্যে যারা এখনো পর্যন্ত আমার কাছে চ্যালেঞ্জ ভিডিও চাইছো ছেলের সঙ্গে। দেখো, চ্যালেঞ্জ ভিডিও করবার জন্যে একাধিকবার আমার চ্যানেল ডিলিট হয়েছে। শুধু তাই নয়, অনেক মানুষের কটাক্ষ, অনেক বাজে বাজে ভিডিও আমাকে নিয়ে বানানো, যেগুলো একেবারে অর্থহীন। যদিও সেই চ্যানেলগুলো আর এক্সিস্টই করে না, এইরকম অভিজ্ঞতাও আমার হয়েছে। মানে হয়তো কখনো ট্রোল করে একটা ভিডিও বানিয়েছে, কিন্তু ভাগ্যের পরিহাসে তার চ্যানেলটাই ইউটিউবে আর এক্সিস্ট করে না। কর্মের ফল তো মানুষ পায়, সে পেয়েছে ঠিকই, কিন্তু আমি ওই জায়গাটা থেকে নিজেকে সরিয়ে এনেছি। আমার প্রথম চ্যানেল ছিল ডেলি ভ্লগিংয়ের। চ্যালেঞ্জ ভিডিওটা ভীষণ রকমের ট্রেন্ডিং ছিল, আমিও তাই করেছিলাম। এবং একটি মা তার ছেলের সাথে চ্যালেঞ্জ ভিডিও করলে যে তার অর্থ এমনটা হয়, সেটা আমার বোধগম্য সত্যিই ছিল না, থাকলে হয়তো করতাম না। যাই হোক না কেন, তোমরা বারে বারে নানানভাবে আমাকে এখনো পর্যন্ত সেই পুরনো ভিডিওগুলো চাইছো। এর আগে একাধিকবার আমার চ্যানেল আমি হারিয়েছি এই কারণেই। তো প্লিজ আমাকে এই রিকোয়েস্টটা তোমরা আর করো না, কারণ আমি কতগুলো কমেন্টের রিপ্লাই দেবো আর বলো। আমি চাই না আমার কমেন্ট বক্সে আমি এভাবে রিপ্লাই করি, যে এত কথা তো বলা সম্ভব না রিপ্লাইয়ের মাধ্যমে। দয়া করে ভিডিওটা দেখো, তাহলে তোমরা তোমাদের এক্সপেকটেশনকে ফুলফিল করতে পারবে, বুঝতে পারবে যে কেন, কি কারণে আমি করতে পারছি না। যারা এখনও জানো না তাদের উদ্দেশ্যেই আমি বলছি। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ অনেকটাই কাজ আমার এগিয়ে গেছে, দেখতে থাকো বাকি ভিডিওটা। আমার এখানে সমস্ত সবজি কাটা হয়ে গেছে, যদিও তোমরা কাটার সময় দেখতেই পেয়েছো কি কি দিয়েছি। আর গোটা গোটা কয়েকটা পেঁয়াজও দিয়েছি, খেতে বেশ ভালো লাগে টেংরির ঝোলে। আর আলুগুলো যেহেতু ছোট, সেই জন্য আলুগুলোকে গোটাই রেখেছি। আর এখানে এই যে টেংরি এবং তার স্টকটাও বেরিয়েছে, দেখো
এটা একদম সেদ্ধ করা এবং শরীরের পক্ষে ভীষণ উপকারী। এখানে রয়েছে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, রসুন, অল্প করে রসুন, আর এখানে রয়েছে হচ্ছে আমার আদা বাটা। তো চলো রান্নাটা শুরু। তো চলো এবার টেংরির ঝোল রান্নাটা শেয়ার করি তোমাদের সঙ্গে। প্রথম যখন দেখেছিলাম যে আমাকে নিয়ে মানে তোমার ভিডিও হয়েছে আমাকে রোস্ট করে, তো সেটা না প্রথমে বুঝতে পারিনি রোস্টিংয়ের অর্থটা। ভাবতাম ইউটিউবে থাকলে এরকম তো হয়ই। তারপর দেখলাম ফেসবুকে হয়েছে, সেখান থেকে ইউটিউবে, মানে একই ভিডিও এবং হাই হাই করে বেশ লোকে দেখছে। এত সুন্দর একটা কন্টেন্ট তুলে ধরবার চেষ্টা করেছে, মা ছেলের মধ্যে বিকৃত একটা মানসিকতা এমনভাবে বর্ণনা করেছিল। কিন্তু তারপরে দেখলাম কয়েকদিন যেতে না যেতেই আমি কিন্তু তার সাথে কোনো রকম যোগাযোগ কিছু করার চেষ্টা করিনি, বা আমি কোনো স্টেপও নিইনি। কারণ রোস্টিংটাও তো দেখছি এখন একটা মানে কন্টেন্ট। কিন্তু আমি দেখলাম হঠাৎ করে তার তরফ থেকেই আমাকে যোগাযোগ করা হলো এবং স্ট্রাইক তুলে নেওয়ার জন্য আবেদন করা হলো। বাট আমি কোনো স্ট্রাইক করিও নি, আজকে তোমাদের সামনে স্বীকার করছি। কিন্তু তার চ্যানেলটা ফেসবুক এবং ইউটিউব সব জায়গা থেকে একেবারে রিমুভড। সো এই ছিল আমাকে নিয়ে রোস্টিং ভিডিওর অভিজ্ঞতা, তোমাদের সাথে শেয়ার করলাম। এবং তার সাথে এটাও বলি, আর দ্বিতীয়বার রোস্ট হতে চাই না। সেই কারণেই তোমরা রিকোয়েস্ট করা সত্ত্বেও আমি আমার শুধু চ্যানেলটাই যে আমার স্বার্থ তা নয়, যে চ্যানেলটা কোথাও সমস্যা হয় চ্যানেলে, শুধু সেটা নয়। আমি রোস্টিং হবার ভয়েও কিছুটা নিজেকে আড়াল করে রাখি। কারণ যখনই এইসব কন্টেন্ট হাই করে চড়বে পারদ, আমি জানি চোখেও পড়বে, আবার কেউ না কেউ বসে পড়বে। তো এইসব হলো কারণ। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে, তো বাকি ব্লগটা দেখতে থাকো। এটা হলো পেঁপে, দেখো পেঁপে সেদ্ধ হয়ে গেছে। এই হলো টেংরির পিসগুলো, এগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর এই হলো আলু, আরও সমস্ত সবজি সব ভেতরেই রয়েছে। আর ঝোলটা দেখেছো কত সুন্দর। রান্নাবান্না কমপ্লিট করে এখন বসলাম একটুখানি স্কিন কেয়ার করতে। আজকে যেহেতু ভ্লগ শ্যুট করছি, সেই সুবাদে স্কিন কেয়ারটাও তোমাদের সাথে শেয়ার করতে পারছি। সাধারণত মাম্মা থাকলে আমার স্কিন কেয়ার করাটা ভীষণই ঝকমারির হয়ে পড়ে, কারণ একেবারে দাঁড়িয়ে থাকে এবং সমস্ত কিছু নিয়ে ওকেও মাখতে হবে, এরকম একটা ব্যাপার। অথচ আজকের জন্য স্কিন কেয়ার আমাকে করতেই হবে, কিছু করার নেই। কারণ রান্নাবান্না করলে মুখে অনেকটাই ট্যান পড়ে। তো চলো আমি এখন একটুখানি বসলাম নিজের মুখের যত্ন করতে। শুধুমাত্র ক্যামেরার সামনে আসি বলে নয়, স্কিন কেয়ারটা আমি বরাবরই করি, কারণ না করলে পরে আরও অবস্থা খারাপ হয় স্কিনের। তো চলো আমি এখন স্কিন কেয়ার করছি মাম্মাকে নিয়েই, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা।
তো চলো চলে এসেছি একেবারে ব্লগের শেষ প্রান্তে। আজকে গেছিলাম একটুখানি হেয়ার কাট করতে। অনেক দিন ধরে হেয়ার কাট করবো ভাবছি, কিন্তু টাইম করে উঠতে পারছি না। আর চুলটা না কাটলে না, এই বর্ষার আগে আগে চুলটা ওঠেও ভীষণ। এমনিতেও আমাদের এখানে জল ভালো নয়, তবু চুলটা এবারে অনেকটাই বড় হয়েছিল। ভেবেছিলাম যে একটু লেন্থের মধ্যেই রাখবো। তোমাদের দাদাভাই একটু বড় চুলই পছন্দ করে, শুধু ওর পছন্দের জন্য না, আমারও ভালো লাগে। কারণ এখন তো আর চুল লম্বা দেখা যায় না খুব একটা। আর ছোট থেকেই না আমাদের দুই বোনেরই প্রচুর বড় বড় চুল ছিল। মানে স্কুলে যেতাম দুটো বড় বড় করে বিনুনি বেঁধে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চুল আর কোথায়, অনেকটাই উঠে গেছে। তবু যতটা যত্ন আত্তি করে টিকিয়ে রাখা সম্ভব টেকানোর চেষ্টা করি। আজকে তাই জন্যেই আসলাম আরও পার্লারে। দেখতেই পাচ্ছ নিচের দিকটা একেবারে মানে অনেকটাই স্প্লিট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তো একটুখানি ফেদার কাটবো। বহুদিন ধরে স্টেপ, লেয়ার, ফেদার এগুলোর কোনোটাই কাটতাম না, কারণ চুলটা যেহেতু সমানভাবে বাড়ে না। তারপরে আর আমার সবসময় একটু চুলটা বড়োর দিকে রাখতেই ভালো লাগে। তো সেই কারণে অনেক দিনই কাটিনি, ইউ বা ভি এই সবই কাটতাম। তো চলো আজকে আলটিমেটলি ফেদার কাটতেই বসলাম, যে বহুদিন এক হেয়ার স্টাইল ক্যারি করছি, একটু অন্যরকম হলে ভালোই লাগে। আর এই পার্লারটাতে আমি অনেক ছোটোবেলা থেকে আসি। মানে ধরো যেই সময়টা থেকে আমার আইব্রো প্লাক করা শুরু হয়েছে, এই একজনের হাতেই আমি করি। আরও অত্যাধুনিক অনেক পার্লার আমাদের এখানে রয়েছে, আমি সেখানেও যেতাম, কিন্তু তবুও আমার মনে হয় এখানেই যেন আমার ভালো লাগে বেশি এই হাতের কাজ। নতুবা হাইলাইট করাতে হলে আমি অবশ্যই অন্য পার্লারে যাই, কিন্তু ওখানে গেলে না প্রচণ্ড ছোট করে দেয় চুলটা। মানে ওরা কাটতে যে কোথায় তুলে দেয় চুলটাকে, সেই জন্য এই পার্লারটার প্রতি আমার একটা আলাদাই বিশ্বাস বা ভালোবাসা, যাই হোক বলতে পারো। তো চলো এখান থেকে চুল কেটে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পেছনটা আগে তুলে নাও। চলে এসেছি বাড়িতে। চুলটা অনেক দিন ধরেই কাটবো ভাবছিলাম, কিন্তু সময়ের অভাবে আর যাওয়া হয়নি। কিছুটা আলস্যতাও অবশ্যই রয়েছে। বেশ অনেকখানি বড় হয়ে গেছিল চুলটা, তো সেই চুলটাকে কেটে ছোট করে আসলাম। হেয়ার ফলটা কম হয় চুলটা কাটলে, চুলটা অবশ্যই কাটা উচিত। তবে অনেক দিন বাদে আবারও ফেদার কাট করলাম। তো যেহেতু আমার কার্লি হেয়ার খুব একটা থাকে না, কার্লি মানে একটু ওয়েভি আর কি চুলটা, তো তবুও বেশ আমার তো ভালোই লাগছে নতুন হেয়ার কাটটাতে। তবে খুব একটা ছোট করিনি, কিন্তু ওই কাটতে বেশ অনেকটাই ছোট হয়ে গেছে। এত বড় তো হয়েই ছিল চুলটা, এতটা মতন কাটা গেছে। তো চলো আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।